দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে এমন হিসাবের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য বলছে ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা 1,28,000 ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খাত সংশ্লিষ্টদের মতে নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে। সংসারের ব্যয় সামাল দিতেই অনেকেই আগের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাংকিং খাতে ছোট অঙ্কের আমানত কমার প্রবণতা দেখা যাচ্ছে। বিপরীতে সমাজের একটি শ্রেণীর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই নতুন হিসাবের বড় অংশ কেন্দ্রীভূত হচ্ছে। তাদের ভাষায় অর্থনৈতিক চাপ যতই বাড়ুক, সম্পদশালী জনগোষ্ঠীর আয় সম্পদ বৃদ্ধির ধারায় তেমন বাধা তৈরি হয়নি। ব্যাংকে বড় অঙ্কের সঞ্চয় হিসাব বৃদ্ধির এর প্রমাণ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোটি টাকার হিসাব মানে কোটিপতির ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে 1 কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা এক ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2025 সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় 17,45,96,700টি। চলতি বছরের জুন শেষে হিসাবের সংখ্যা ছিল 16,90,02,671টি। সেই হিসাবে গত 3 মাসে ব্যাংক খাতের মোট হিসাবের সংখ্যা বেড়েছে 55,94,029টি। জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবকারীর সংখ্যা ছিল 1,27,336টি। আর সেপ্টেম্বর প্রান্তিকে এই সংখ্যা দাঁড়িয়েছে 1,28,070টি। সেই হিসাবে গত 3 মাসের ব্যবধানে কোটি টাকার বেশি জমা থাকা হিসাব সংখ্যা বেড়েছে 734টি। কোটি টাকার হিসাবধারীর সংখ্যা বাড়লেও কমেছে জমা টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে চলতি বছরের জুন শেষে কোটি টাকার হিসাবে জমা টাকার পরিমাণ ছিল 8,80,772 কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে এই হিসাবে জমা টাকার পরিমাণ দাঁড়িয়েছে 8,21,562 কোটি টাকা। সেই হিসাবে 3 মাসের ব্যবধানে এসব হিসাবে জমা কমেছে 59,209 কোটি টাকা। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।